রাসেলস ভাইপার থেকে বিষ সংগ্রহ করা হচ্ছে। এই পরীক্ষায় দেখা হবে রাসেলস ভাইপারের বিষ মানুষের রক্তে কি পরিবর্তন ঘটায়। তার জন্য কিছুটা মানুষের রক্ত সংগ্রহ করে তাতে কয়েক ফোঁটা বিষ মিশিয়ে এই পরীক্ষা করা হবে। এখন একটা বিকারে কিছুটা মানুষের রক্ত নিয়ে সেখানে একটা সিরিঞ্জের মাধ্যমে দেয়া হচ্ছে ভাইপারের বিষ। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যেই রক্তটা জমাট বেঁধে পুরোপুরি একটা জেলিতে পরিণত হয়ে গেল। কিন্তু এখানে যতটুকু রক্তের উপর এই সাপের বিষের পরীক্ষাটা করা হলো, মানুষের শরীরে তো আর শুধু এইটুকু রক্ত না, একজন মানুষের শরীরে প্রায় 5 লিটারের মতো রক্ত থাকে। তো মানুষের শরীরে এই সাপের বিষ ঢোকার পরে যেহেতু অনেক বেশি রক্তে একটুখানি বিষ ঢোকে, এই বিষটা ডাইলিউটেড হয়ে যায় বা পাতলা হয়ে যায়, যার জন্য একেবারে মানুষের শরীরের সবটুকু রক্ত জমাট বাঁধিয়ে জেলি করে ফেলতে পারে না। যদি তাই হতো তাহলে তো সাপে কাটার কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটতো। বাস্তবে কিন্তু সেরকম হয় না। চলেন দেখা যাক সাপে কাটার পরে আসলে মানুষের রক্তে কি ঘটে। রাসেলস ভাইপার মানুষকে দংশনের 5 সেকেন্ডের মধ্যেই এর বিষ মানুষের রক্তে পুরোপুরি মিশে যায়। যদিও